আল্লাহু আকবার নাম নিয়ে কুরবানি দাও। আর ওই কুরবানি দেওয়ার জন্য একমাত্র যদি আমার আল্লাহকে খুশি করার নিয়ত থাকে বান্দা, তোমার কুরবানির সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দরবারে তোমার কুরবানি গ্রহণযোগ্য। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম ইসমাইলকে ডাক দিয়ে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আমি রাত্রিবেলা তোমাকে ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলার জন্য কুরবানি করতে দেখেছি। আরে ইব্রাহিম, ইসমাইল রে, ও ইসমাইল ইবনে ইব্রাহিম, এখন তোমার কি মতামত? আমি তোমাকে আল্লাহর জন্য কুরবানি করতে পারবো, তুমি অনুমতি দাও। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, বাবা, ইয়া বাতিফাল মাযা তুমার, হ্যাঁ বাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যা হুকুম করেছেন, অর্ডার করেছেন, আপনি পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার বাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যা হুকুম করেছেন, অর্ডার করেছেন, আপনি পালন করেন, সমস্যা নাই। আমি সন্তান বললাম, আল্লাহ রাব্বুল আলামিনের ধৈর্যশীল বান্দাদের সঙ্গে আমাকে আপনি পাবেন। আমি ধৈর্য ধারণ করে নিলাম। আল্লাহ রাস্তায় কুরবানি হওয়ার জন্য আমি ইসমাইল প্রস্তুত হইয়া গেলাম। ইব্রাহিম নবী ইসমাইলের গলার মধ্যে যখন চুরি চালায়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল, জান্নাত থেকে দুম্বা নিয়া দৌড়ায়া যাও, আমার ইসমাইলের গলা যেন না কাটে। এর আগে জান্নাতি দুম্বাটা ইব্রাহিমের চুরির তলের মধ্যে দিয়া দাও। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম পরীক্ষা করিয়া করিয়া আল্লাহ যতই পরীক্ষা করেছেন, প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম বিজয়ী হয়ে গেলেন। এজন্য ভাই, আপনার কাছে একটা অনুরোধ, আপনিও যে কোরবানি দিবেন, আপনার মহাব্বতের বস্তুরা কোরবানি দিবেন, তেল মাইকা দিবেন, যন্ত্রটাকে একটু যত্ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কুরবানিকে ইব্রাহিম পয়গম্বরের কুরবানির মতো কবুল করে নেবেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইব্রাহিমকে ডাক দিয়া কয়, ইব্রাহিম, হ্যাঁ ইসমাইল ইবনে ইব্রাহিম, তুমি অনুমতি দিলে তোমাকে আল্লাহর জন্য আমি কুরবানি করতে রাজি। যেমন বাবা তেমন সন্তান। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম ইসমাইলকে এই কথা বলার সঙ্গে সঙ্গে কোন কথা? ওই কথা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আমি তোমাকে রাত্রিবেলা আল্লাহ তাআলার জন্য কুরবানি করতে দেখেছি। হে সন্তান, এখন তোমার কি মতামত? তুমি কি আল্লাহর জন্য কুরবানি হইতে রাজি আছো কি? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইসমাইল ডাক দিবেন, আব্বা, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে হুকুম করেন আমাকে কুরবানি দেওয়ার জন্য, ইসমাইল আমি বললাম বিনা শর্তে আমি রাজি আছি। আব্বা যান, আল্লাহর অর্ডার পালন করেন, আমি কুরবানি হওয়ার জন্য আমি রাজি হয়ে গেলাম। কিন্তু বাবা একটা কথা শোনো, আমাকে যখন জবাই করে ফেলবা, দুনিয়ার জমিন থেকে আমি নিঃশ্বাস ত্যাগ করে চলে যাব, আমার শরীরের যে পোশাকটা আছে ওই পোশাকটা আমার মায়ের কাছে নিয়ে দিবা, কারণ আমার মা আমাকে পাবে না, কমপক্ষে আমার মা আমার পোশাক পাইয়া একটু শান্তি বরণ করবেন। সুবহানাল্লাহ।
আমার মুসলমান গভীর মনোযোগ, কে কুরবানি করেছে আল্লাহর জন্য? পিতা এবং পুত্র আল্লাহর জন্য কি কুরবান হয়েছেন? হে মুসলমানের সন্তান, এখনো যদি তুমি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার জন্য আপনি কুরবানি হতে পারেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই কুরবানিকে ইব্রাহিমের কুরবানির সঙ্গে কবুল করে নিয়ে কুরবানির সওয়াব দান করবেন। ইসমাঈল নবী কি জবাব দিয়েছিলেন? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার বন্ধুরা লক্ষ্য করে শোনেন, ইব্রাহিম নবী জবাব দেয়, ইব্রাহিম আপনি আমাকে ধৈর্যশীলদের সঙ্গে পাবেন, সমস্যা নাই, আমাকে কোরবানি দেয়া দাও। আমি ধৈর্য ধরলাম। হে বাবা, সেই ইব্রাহিম পয়গম্বরের মতো যদি আমাদের ঈমানের পরীক্ষা করা হয়, 100% মধ্যে 99% মুসলমান বেঈমান হয়ে যাইবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা তুমি নামাজ পড়ো, কুরবানি করো, রোজা রাখো, যত প্রকার ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর জন্য করবা। দেখবা দুনিয়ার জমিনে সমস্ত অভাব-অনটন আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে দূর করে ফয়সালা করে দিব। কুরবানির কি ফজিলত? রাসূল আকরাম বলেন, বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা কুরবানির পশুর প্রত্যেকটা চুলে চুলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সওয়াব দান করবেন। এমন কি আল্লাহর পয়গম্বর বলেন, হে উম্মত, এই কুরবানির ছোট্ট ছোট্ট পশমগুলিও আল্লাহ তোমাকে সওয়াব দান করবেন, কিন্তু শর্ত হলো বান্দা তুমি কুরবানিটা দিবা একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য।